অনলাইন থেকে আধার পিভিসি কার্ড কিভাবে অর্ডার করবেন একদম সহজ উপায়তে দেখুন আজকের এই ভিডিওটি। সর্বপ্রথম আপনি আধার ওয়েবসাইটের মধ্যে আপনি লগ ইন করতে হবে আপনার আধার কার্ড দিয়ে। তো তার জন্য আপনি আধার বলে ক্লিক করে তারপর আপনার এখানে থেকে মাই আধারের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখানে যখন নিচের দিকে স্ক্রল করে ডাউন করে আসবেন, মানে নিচের দিকে যখন আসবেন এইখানে দেখবেন দ্বিতীয় ঘরের মধ্যে এখানে অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এভাবে ইন্টারফেস আসবে। এখানে আপনার আবারও দেখবেন এখানে অর্ডার আধার পিভিসি কার্ড, এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার লোডিং হবে। লোডিং হয়ে নিয়ে আপনার আধার কার্ড লগ ইন করার জন্য এখানে আধার নাম্বার এবং ক্যাপচার বসাতে হবে। তো আপনার আধার কার্ডের নাম্বারটা সম্পূর্ণভাবে এখানে বসিয়ে দেবেন। আর দেখে দেখে ভালোভাবে, একটা নাম্বার ভুল হলে কিন্তু হবে না। তো যার জন্য সঠিকভাবে আপনি আধার কার্ডটা বসিয়ে দেবেন, তারপর এখানে ক্যাপচারটা দেখে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন টু ওটিপি, মানে ওটিপি আসবে। তখন আপনি আমি ক্যাপচারটা বসিয়ে দিলাম এবং লগ ইন উইথ ওটিপি মারলাম। তো ওটিপি আসবে এখানে মোবাইলের মধ্যে যেটা রেজিস্ট্রেশন আছে, যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্ট্রেশন আছে আধার কার্ডের সাথে, সেই নাম্বারের মধ্যে আপনার একটা ওটিপি আসবে। তো এই ওটিপিটা আসার সাথে সাথে আপনি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করে দেবেন। তো যাই হোক, আমি ওয়েটিং করতেছি, ওটিপি আসতে কিছু কিছু সময়তে অল্প দেরি হয়ে যায়। তো আপনি চিন্তা করার কোনো কারণ নেই। আর পেজটি কোনো দিনও রিফ্রেশ করবেন না, কারণ রিফ্রেশ করে গেলে আপনার ওটিপিটা এক্সপায়ার হয়ে যাবে। যার জন্য আপনি ওটিপি আসা পর্যন্ত অপেক্ষা করবেন, যত দেরি হোক, তবে 10 মিনিটের বেশিও না। তার আগেই আপনার ওটিপিটা চলে আসবে। আমার অল্প হয়তো দেরি হইতেছে, ওটিপিটা আসতেছে না। তো দেখি ওটিপিটা আসে কিনা। তো আসবে অবশ্যই। তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন, এটা আমার মিনতি। কারণ আমি প্রতিনিয়ত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। যদি আপনারা রেসপন্স করেন অবশ্যই আমার ভালো লাগে আর ভিডিও বানানোর মোটিভেট জাগে। তো যাই হোক, আমার ওটিপিটা এসে গেল, ওটিপি আমি বসিয়ে দিলাম এবং লগ ইন করে নিলাম। লগ ইন করার পর দেখুন এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার মানে যে আধার কার্ডটি দিয়ে লগ ইন করতেছেন, এই আধার কার্ডটি আপনার লগ ইন হয়ে গেল। তারপর অল্প লোডিং হতেছে, হয়তো নেটের জন্য অল্প সমস্যা বা নেটের জন্য অল্প দেরি হতেছে। তো যাই হোক, এদিকে আমি দেখুন এখন পেমেন্ট সেকশনে চলে যেতে হবে। স্ক্রল ডাউন করব অল্প। আগে কিন্তু 50 টাকা ছিল, এখন কিন্তু 75 করেছে। তো যাই হোক, এখানে আপনি নিচের দিকে দেখবেন নেক্সট অপশন যেটা আছে, এই দিকে নেক্সট অপশনের মধ্যে আপনি ক্লিক করতে হবে। যখন আপনি পেমেন্ট করে ফেললেন, তার মানে সব কিছু লগ ইন হয়ে পড়লেন, তারপর এখানে নেক্সট অপশন আছে। এখানে কিন্তু লেখা আছে, যদি পড়তে চান পড়ে নিতে পারেন। তারপর নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এগ্রিতে ক্লিক করতে হবে। তো এগ্রিতে ক্লিক করার পর আপনার নতুন করে আবারও একটা ইন্টারফেস চলে আসবে এইভাবে। এখানে আপনার পেমেন্ট সেকশনে নিয়ে যাবে। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা আপনি ক্লিক করে নিতে, তারপর মেক পেমেন্টের মধ্যে ক্লিক করবেন, প্রসিডের মধ্যে আবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে থেকে রিডাইরেক্ট করবে সরাসরি আপনি কি দিয়ে পেমেন্ট করবেন। হয়তো আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, ইউপিআই পেমেন্ট করতে পারেন, বা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। যেভাবে আপনার সহজ উপায় হয়, মানে যেটা আপনি সহজ মনে করেন সেই পদ্ধতিতেই আপনি পেমেন্টটা করে নিতে পারেন। তবে আমি কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা করব। তো যার জন্য এখানে আমার কিউআর কোডটা চলে আসলো এবং এখন আমি মোবাইলের থেকে ফোনপে, গুগল পে বা ভীম ইউপিআই, নেভি, যে কোনো ইউপিআই পেমেন্ট আমি স্ক্যান করে পেমেন্টটা করে দেব। তো আমার দেখুন পেমেন্টটা অলরেডি প্রসেস হয়েছে, পেমেন্টটা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এইভাবে একটা মানে অল্প ইন্টারফেস আসবে। এই ধরনের আসার পর আপনার দেখুন এই দিকে দেখতেছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। তো এই ধরনের একটা ইন্টারফেস আসলে কেটে দেবেন। তো আমি দেখাতেছি আবারও, দেখুন এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটা আপনার দরকার, কারণ এটা আপনি রেখে দিতে হবে। এটা একটা আপনার পেমেন্ট রিসিপ্ট, কিংবা এই যে দেখুন আমার ডাউনলোড হয়ে গেল। আমি দেখাইতেছি এই পেমেন্ট রিসিপ্টটা এই ধরনের হবে। তো রিসিপ্ট নাম্বার থাকবে, ডেট থাকবে, তারিখ থাকবে, সময় থাকবে, তারপর একটা এসআরএন নাম্বার থাকবে, গেটওয়ে পেমেন্ট আপনার আইডি থাকবে এবং কত টাকা পেমেন্ট করলেন সেই পেমেন্টের মানে অ্যামাউন্টটা দেখাবে এবং কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটটা দেখালো। তো এটাই হলো আজকের ভিডিও। এই ধরনের আপনি যদি করে রাখুন অবশ্যই আপনার কিছুদিনের ভিতরে, 10 থেকে 15 দিনের ভিতরে আপনার জায়গা অনুযায়ী আপনার আধার কার্ডটা পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।